একজন জেলে গিয়ে বসে আছে, আরেকজন এখানে লাফালাফি করছে। বলবো যে উনি কি করতে গেছিলেন ওখানে দলবল নিয়ে? তাহলে কি কলকাতা পুলিশও হার মেনে যাবে নাকি? দেখুন, এখনো পর্যন্ত শাসক দলের ঔদাত্য এখনো শেষ হয়নি। তারা এখনো চাইছে যে গত পঞ্চায়েত ইলেকশন যেরকম হয়েছে, মারপিট করে জোর করে ক্ষমতা দখল করেছে, এবারও সেইটা করতে চাইছে। কিন্তু এখানে জেনে রাখার দরকার, সেন্ট্রাল ফোর্স আছে, সময় মতো সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে। কিন্তু যে অশান্তি এড়ানোর জন্য, এখানে একটা প্রশ্ন ওঠে, যে অশান্তি এড়ানোর জন্য আজকে কলকাতা পুলিশ দিয়েছে, সেই কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও কেন মারপিট হচ্ছে? এর দায়টা কে নেবে? এই যে শাসক দল জোর করে এসে লোকের দেয়াল দখল করছে, সেখানে বাধা দিয়ে গেলে সেখানে মাথা ফাটিয়ে দিচ্ছে মেরে, এই নোংরামিগুলো আর কতদিন চলবে? এগুলো তো বন্ধ হওয়া উচিত। কি করছে কলকাতা পুলিশ? তারা কেন এই সদক্ষেপ ভূমিকা নিচ্ছে না? তাহলে কি কলকাতা পুলিশও হার মেনে যাবে নাকি? ওনাদের তেমন কোনো ভূমিকা তো দেখতে পাচ্ছি না। গণ্ডগোল যেখানে হচ্ছে সঙ্গে সঙ্গে স্টেট ওনার পৌঁছে যাচ্ছে, ঠিকই আছে, কিন্তু কাউকে অ্যারেস্ট কেন করছে না? শুধু কেসগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে। আমাদের তরফ থেকে যত কেস যায় সবগুলোকে শুধু কেসগুলো ফাইল করে রেখে দিচ্ছে, কোনো স্টেপ নিচ্ছে না। এটার আমরা তীব্র বিরোধিতা করি। প্রশাসন যদি মনে করে এলাকায় শান্তি রাখবো, তাহলে শান্তি থাকবে। শাসক দল যেভাবে এখনো পর্যন্ত মাথা চাড়া যাচ্ছে, সব জায়গায় দেখুন গণ্ডগোল পাকাচ্ছে। ওদের তো এখানে অস্তিত্ব নেই, শাসক দলের পায়ের তলায় মাটি নেই। মাটি খুঁজে পাওয়ার জন্য এখন এই মারপিটটা করছে, জোর করে ক্ষমতা দখল করতে চাইছে। শাসক দল এমনিই আইএসএফকে ভয় পায়, প্রার্থী থাক আর না থাক। জানে যে আইএসএফ আছে মানে আজ নয় কাল, কাল নয় পরশু আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আর ভাঙর মানেই তো আইএসএফের শক্ত ঘাঁটি, সেই জন্যই তারা ভয় পাচ্ছে। প্রার্থী এখন দেয়নি, দিতে পারে, জোটের সম্ভাবনা আছে, কথা চলছে, তার জন্য এখনও দেয়নি। যদি জোট না হয় তাহলে প্রার্থী দেবে, এটাই রাজ্য কমিটি থেকে জানতে পারলাম দলের তরফ থেকে। সেটা সময়ের সাপেক্ষ, সময়ে দেখা যাবে কতটা। কি বলবো যে উনি কি করতে গেছিলেন ওখানে দলবল নিয়ে? উনি তো একজন প্রধান, জনপ্রতিনিধি, উনি, ওনার স্ত্রী প্রধান, উনি পঞ্চায়েত সমিতির মেম্বার। তাহলে সেই জায়গায় কেন অশান্তি হচ্ছে? আমি তো দেখলাম গ্রামের মানুষের সঙ্গে সেখানে বাগবিতণ্ডা, ঝগড়া, অশান্তি। ওনার এগুলো এড়িয়ে চলা উচিত। ভাঙড়ে শান্তি স্থাপন করার দরকার, মানুষের রায় নেওয়ার দরকার। দেয়াল দেখে ভোট হয় না, জোর করে দেওয়াল দখল করলে কি ভোট হয়ে যাবে? ভোট তো মানুষের মনের মধ্যে। মানুষ ঠিক করবে যে কাকে পার্লামেন্টে পাঠানো হবে, সেটা মানুষ সময় মতো জবাব দেবে। এর জন্য মারামারি করার তো দরকার নেই। এখানে দরকার আছে কি মারামারি করার? মানুষকে শান্তিতে থাকতে দিক না। একজন জেলে গিয়ে বসে আছে, আরেকজন এখানে লাফালাফি করছে, এগুলো ঠিক না। সংযত হয়ে চলার দরকার। তাহলে কি খয়রুল সাহেবের দিয়ে লোকসভা ভোট করাবে শওকত মোল্লা, এরকম আশ্বাস নিচ্ছে? দেখুন, ভোট তো মানুষ দেবে, কাকে দিয়ে করাবে সেটা বড় কথা নয়, মানুষ কাকে ভোট দেবে সেটাই বড় কথা। সেটা সময়ের অপেক্ষা, মানুষ ঠিক সময় মতো তাদের জবাব দেবে, যেমন ২১ সালে দিয়েছিল, ২৪-এ লোকসভা ভোটে ঠিক জবাবটা দিয়ে দেবে।